আসসালামু আলাইকুম। আমি আজকে লাইভে আসছি, কারণ হচ্ছে আমার পরিচয় নিয়ে অনেকের মধ্যে অনেক সন্দেহ রয়ে গেছে। মানে অনেকে ক্লিয়ার না আমি কে। যদিও আমি একটা ভিডিও করেছিলাম কোভিডের সময়, আমি আমার ডিপ্লোমা সার্টিফিকেট সবকিছু দেখিয়েছিলাম, তবুও আবার রিপিট করতেছি। সেটা হচ্ছে যে আমি একজন মেডিকেল ডক্টর। আমি সোভিয়েত ইউনিয়নে যাই পড়াশোনা করার জন্য মেডিকেল সায়েন্সের উপর। ঢাকা মেডিকেল বাদ দিয়ে আমি চলে যাই সোভিয়েত ইউনিয়নে। ওইখানে অ্যাকচুয়ালি একটু ডিফারেন্স হচ্ছে আমাদের বাংলাদেশের সাথে এবং সোভিয়েত ইউনিয়নের যে স্ট্যান্ডার্ড। আমাদের ঢাকা মেডিকেলে 5 বছরের কোর্স MBBS, আর আমাদের এখানে MD, এখানে আমার ডক্টর অফ মেডিসিন, সেটা 6 বছরের কোর্স। 6 বছরের কোর্স কমপ্লিট করার পরে আপনি ডিপ্লোমা পাবেন MD, ডক্টর অফ মেডিসিন। সেই ডিপ্লোমা আমার আছে। আপনাকে জিনিস মনে রাখবেন, আমি দুটো জিনিস একসাথে করতে পারি না। আমি একটা জিনিস নিয়ে কাজ করি, যখন একটা জিনিস সাকসেসফুল তখন আমি অন্য জায়গায় কাজ করি। এই জন্য বলতেছি যে আমার বায়োগ্রাফিটা একটু জানতে হবে। আমি ক্যাডেট কলেজে পড়াশোনা করেছি, 79-এ থার্ড স্ট্যান্ড করছি ঢাকা বোর্ড থেকে, মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে। এই জন্য বলতেছি যে আমি যখন পড়াশোনা করি আমি সিরিয়াসলি পড়াশোনা করি। তো যাই হোক, আমি এই MD করার পরে 1 বছর ইন্টার্নি করলাম হাসপাতালে। এরপরে যখন আমি MD করি তখন ওই সময়ে কার্ডিওভাস্কুলার ডিজিজ ছিল নাম্বার 1। আমার ইচ্ছা ছিল যে আমি কার্ডিওলজিস্ট হব। এই জন্য যেহেতু আমার রেজাল্ট খুব ভালো, এই জন্য আমাকে চান্স দেওয়া হলো 2 বছরের একটা স্পেশাল কোর্স করার জন্য জেনারেল কার্ডিওলজির উপর। মানে আমাদের PhDটা হচ্ছে 5 বছরের, অ্যাকচুয়ালি 2 বছরে আপনাকে একটা জেনারেল দেওয়া হবে, এর 3 বছর পরে আপনাকে একটা দেওয়া হবে, টপিক দেওয়া হবে, এটাকে আপনাকে ডিফেন্ড করতে হবে। তখন যদি ডিফেন্ড করতে পারেন তখন ইউ আর গেটিং PhD, ডক্টর অফ ফিলোসফি, আপনারা জানেন। তো এখন সেখানে আসতেছি যে আমি 2 বছরের যে প্রি PhD সেটা আমি শেষ করেছি। এরপরে 3 বছরে আমাকে অ্যালাউ করা হয়েছে, যেটা ওটা পাস করেছে আই অটোমেটিক্যালি মানে সেকেন্ড স্টেজে যেতে হবে, মানে 3 বছরে ডিফেন্ড করতে হবে। কিন্তু 2 বছর পড়াশোনা করার পরে ওই সময় সোভিয়েত ইউনিয়নে একটা সময় ছিল যে আমাদের যে স্টাইপেন্ড দেওয়া হতো, গভর্নমেন্ট স্কলারশিপ স্টাইপেন্ড, সেই স্টাইপেন্ড দেওয়া ওই সময় আমার ছেলে হয়েছে, আমার ফ্যামিলি ইম্পসিবল ফ্যামিলি মেনটেন করা। তখন আমি চিন্তা ভাবনা করলাম, ডিসিশন নিতে অনেক কষ্ট হয়েছে, মাত্র 1 বছর বাকি ছিল। আমি ওর চিন্তা ভাবনা করে আমি চলে গেলাম বিজনেসে। ওই সময় বিজনেসের খুব সুযোগ সুবিধা ছিল সোভিয়েত ইউনিয়নে বা বাচ্চা আমলে। তা যাই হোক, আমার প্রফেসর বসলাম, বললাম যে আমার এই সিচুয়েশন, আমি মনে হয় ডাক্তারি আর করবো না, আমি বিজনেস করবো, কারণ আমার ফ্যামিলি ইজ মোস্ট ইম্পর্টেন্ট। প্রফেসর আমাকে বললো যে তোর দরকার নেই আসা, তুই তোর বিজনেস কর, নো প্রবলেম, আমি বাকিটা করবো, তুই শুধু আসবি ডিপেন্ড করার জন্য, বোর্ডে আসবি ডিপেন্ড করার জন্য। আমি বললাম তাহলে তো এটা আমার ডিপ্লোমা হলো না, আপনি 1 বছর এই করবেন, লিখবেন, সবকিছু করবেন, এরপর আমি আসবো ডিপেন্ড করবো। তো এই 1 বছর তো আমি কিছু করলাম না, এটা হবে না। আমি বললাম না, দরকার না, যেহেতু আমি আবার ব্যাক করবো না মেডিকেল সায়েন্সে, দেন নো নিড, মানে আমি বলতেছি নো প্রবলেম, আমি আর ব্যাক করবো না, আমি বিজনেস চলে আসছি। প্রফেসরকে বললাম যে স্টপ, আমি করবো না। সে অত্যন্ত বললো যে তুই এত সিরিয়াস একটা স্টুডেন্ট, এত সিরিয়াস ভাবে তুই পড়াশোনা করেছিস, এবং তুই 1 বছর যেটা ফেলে দিবি। আমি দেখেন, আমি 2টা জিনিস একসাথে করতে পারবো না, বিজনেস এবং হাসপাতালে এসে এবং আমার এই থিসিস ডিফেন্ড করা, এটা আমি পারবো না, আমাকে একটা করতে হবে। এই জন্য আমি ডিসিশন নিয়েছি যে আমি বিজনেস করবো। বিজনেস চলে গেলাম। আপনারা জানেন আমার বিজনেস লাইফ, আই ওয়াজ এ রিয়েলি এ সাকসেসফুল বিজনেসম্যান।
আমি জেল থেকে মাল্টি মিলিয়নার ইউএসডি হই অতি অল্প সময়। বিজনেস যখন ছাড়ি তখন আমার কি ছিল রাশিয়ায়, ওয়ান অফ দ্য ফেমাস বিজনেসম্যান ইন রাশিয়া ইন ইলেকট্রনিক্স। আমি নিজে ফ্যাক্টরি তৈরি করি, আমার নিজের লজিস্টিক্স, মানে পুরো রাশিয়াকে আমি ইলেকট্রনিক্সে সাপ্লাইতাম। আমি আমার ফ্যাক্টরিতে প্রথম রাশিয়াতে ইন্ট্রোডিউস করি যে কীভাবে মেইন বোর্ড তৈরি করা হয় এলইডি টিভির জন্য, এলসিডি টিভির জন্য। আমি প্রথম রাশিয়ার মধ্যে এলসিডি টিভি প্রথম ইন্ট্রোডিউস করি, এরপরে এলইডি টিভি ইন্ট্রোডিউস করি, একমাত্র আমি, নোবডি এলস। তো যাই হোক, আমার 20টা ট্রাক ছিল, বড় বড় ট্রাক, আমার নিজের লজিস্টিক, আমার নিজের সম্পত্তি, আমার ব্যাংকের সাথে কোনো সম্পর্ক ছিল না। আমার অফিস সিঙ্গাপুরে, হংকং, শেনজেন এবং রাশিয়া বড় বড় শহরে আমাদের রিপ্রেজেন্টেটিভ অফিস ছিল। আমার আন্ডারে 550 লোক কাজ করতো, আমি একজন, মনে রাখবেন। যাই হোক, আল্লাহ পাকের আমরা অনেক কিছু প্ল্যানিং করি, তাই না, প্ল্যান করি, কিন্তু আল্লাহ পাকের প্ল্যান তো অন্য। দেখেন, যাই হোক, 12 সালে একটা ঘটনা হয়, 13 সালে। এরপর আমি টোটালি চেঞ্জ হয়ে যাই, মানে ইন্টারনালি, মানে ভিতরে এবং বাইরে সব জায়গায় চেঞ্জ হয়ে যায়। মেন্টালি ছিলাম, আমার ছেলে হারিয়েছে, ও আমাকে সম্পূর্ণভাবে চেঞ্জ করেছে। তখন আল্লাহ পাক জানি না যে আল্লাহ পাকের ইচ্ছা হয়তো বা, সে আবার নো, তোকে বিজনেসে যাওয়া যাবে না, তোকে আবার ওই পথে যেতে হবে। কারণ আমার আব্বা বলছিল যে আমাকে মাস্ট ডাক্তার হইতে হবে, মানুষের সেবা করতে হবে। হয়তো বা আব্বার সে তো আল্লাহ পাক কবুল করেছেন, এই জন্য আবার আমি ব্যাক করেছি, মানে আমাদের ট্রিটমেন্ট। কিন্তু কোন ট্রিটমেন্ট, দেখেন আল্লাহ পাকের কোন ট্রিটমেন্ট, ওই ট্রিটমেন্ট না যেটা পড়াশোনা করে আসছি, আমাদের ট্রেডিশনাল মেডিকেল সায়েন্স। আমি চলে গেছি নেশারের দিকে। আমার ওই সময় মাথার মধ্যে ঢুকছে যে আমি তো হাসপাতালে অনেক রুগীর ট্রিটমেন্ট করছি, কেউ তো সুস্থ হয় না। আমি ওষুধ দিয়েছি, চেঞ্জ করেছি, অ্যাড করেছি, কিন্তু ঔষধ ছাড়া তো কেউ থাকে না। তখন আমি নিজে অসুস্থ ছিলাম, অনেক অসুস্থ ছিলাম। আমি চিন্তা করলাম যে আমি ট্রাই করবো আমি নিজেকে কিভাবে সুস্থ করা যায় উইদাউট আমাদের মেডিকেল সায়েন্স। এই নিয়ে আমার যাত্রা আরম্ভ হইল নেশার দিকে। যাই হোক, এটা লং হিস্ট্রি। 2 বছর আমি প্রচুর পড়াশোনা করেছি। 2 বছর কি পড়াশোনা করেছি, 6 মাসে আমি নিজের শরীরকে সুস্থ করলাম প্রথম। এবং এইটার পিছনে ছিল 2টা সায়েন্টিস্ট এবং ডক্টরস এবং আমাদের ট্রেডিশনাল ডক্টরস, ডক্টর শেরেনবার্গার ইউএসএ, এবং আরেকজন হচ্ছে জাপানিজ, যে নাকি ক্রোনোস্কোপ আবিষ্কার করছে ওয়ার্ল্ডে, হিরোমি, ডক্টর হিরোমি। তো যাই, এই দুজনকে আমি ফলো করলাম, ফলো করে আমি নিজেকে প্রথম সুস্থ করলাম। এরপর চিন্তা করলাম যে ঠিক আছে, দেখি যে কত রোগ দেখতে আসি, বুঝছেন, ডায়াবেটিস, অটোইমিউন ডিজিজ বিভিন্ন। তা আমি চিন্তা করলাম, দেখি যে আমার যে পদ্ধতিটা, আমি যেভাবে আমি নিজে সুস্থ করলাম, সেইটা কি অন্যের উপর প্রয়োগ করা যায় কিনা। সেই হিসাবে আমি পাতায়ার বিভিন্ন বাঙালিকে বললাম যে আসেন, আপনাদের পয়সা করতে হবে না, কারণ এর মাধ্যমে নিজেকে সুস্থ করার জন্য আমি অনেক কিছু কিনেছি। ওজন সাউনা কিনেছি, ফুড ডেটক্স, কোন হাইড্রোথেরাপি, এগুলো সব আরো অনেক কিছু আমি নিজের জন্য কিনেছি। তো বললাম যে আসেন, যদি আপনাদের শরীরে কোনো ক্ষতি হয়, আমি নিজে, আমাদের পাশেই ছিল ব্যাংকক পাতায়া হসপিটাল, আমি আমার খরচে আপনাদেরকে সম্পূর্ণভাবে আবার ট্রিটমেন্ট করা হবে। কিন্তু আমি জানতাম যে আমার পদ্ধতিতে সুস্থ হবে। দেখা গেছে ডায়াবেটিস রোগী এসে শুধু ডায়াবেটিস না, আরো অনেক কিছু সুস্থ হয়ে আছে। এবার চিন্তা করলাম যে আমি ডায়াবেটিস পেশেন্ট নিলাম, ব্লাড সুগারের কিন্তু ওর জ্ঞান ভালো হয়ে যায়, ওর ব্লাড প্রেশার চলে যায়, তখন সে নিয়ে আবার, আমার তো জ্ঞান ছিল ওই সময়, আবার সেই ডক্টর সেনকে আমি বললাম যে এইটা কিভাবে হইলো। তখন ডক্টর সেনকে বললো যে আমার 4টা বই আছে, ওই 4টা বইতে কি তখন নিজে তুই বুঝতে পারবে কি। এরপর থেকে ও আমার আদর্শ ডক্টর সেনকে। ওর সেমিনার 3টা সেমিনার আমি জয়েন করি প্রত্যেক বছর। একমাত্র সেই আমাকে যে এনার্জি প্রোডাকশন,
সেলুলার ফাংশন, সেলুলার লেভেলে এনার্জি প্রোডাকশন, তার মাধ্যমে আমি এই জ্ঞান পেয়েছি। যখন আমি এই পদ্ধতি প্রয়োগ করি এনার্জি প্রোডাকশন, মানে সেটা এনার্জি প্রোডাকশন অপটিমাল করতে পারি, আমি যদি রোগ একটার পর একটা চলে আসছি। এখন দেখেন, এই যে এটা পাওয়ার পরে আমি নিজেকে কি দিলাম, নিজে নিজে কি, আমার কোনো সার্টিফিকেট ওজন থেরাপি ছাড়া অন্য কোনো সার্টিফিকেট অফিসিয়ালি না, কারণ ডক্টর শরীফ আমাকে সার্টিফিকেট দিচ্ছে ওজন স্পেশালিস্ট হিসাবে। কিন্তু আপনারা হয়তো মনে রাখবেন, যারা আগে ভিডিও দেখেছেন, দেখবেন আমি লিখতাম নেচার অফ আর্ট, আমি নিজে, নোবডি গিভ মি দিস, বুঝছেন, আমি নিজেকে নিজে মনে করতাম নেচার অফ আর্ট, কারণ আমি নেচার সাথে জড়িত, নেচার ট্রিটমেন্ট করি, এই জন্য বলতাম নেচার অফ আর্ট, কিন্তু আমার কোনো সার্টিফিকেট নেই। এরপরে আমি বললাম কি অর্ডারি ডক্টর, কিছু জন্য অর্ডারি মানে কি, আমাদের যে ট্রেডিশনাল মেডিকেল সায়েন্স আছে এর বিকল্প, আমার পদ্ধতির বিকল্প, এই জন্য নিজেকে লেখলাম অর্ডারি ডক্টর। এরপরে দেখেন এখন কি লিখি আমি, কার্ডিওলজিস্ট। কিসের জন্য, ওই যে 2 বছর, মানে 13-14 2 বছর ধরে স্টাডি করেছে অনলি অন কার্ডিওলজিস্ট। এর জন্য আমার একমাত্র ছিল যে আমি কার্ডিওলজিস্ট এবং যারা হার্টের পেশেন্ট আমি ওদেরকেই সাহায্য করবো। আমি অনেক পড়াশোনা করেছি 2 বছর, মানে ইন্টেন্সিভ পড়াশোনা করেছি আমি কার্ডিওলজির উপর, মেটাবলিক কার্ডিওলজি। আমার স্কুল মেন হচ্ছে এনার্জি বলছে মেটাবলিক কার্ডিওলজি। এতে করে বুঝছেন আমি 100% কনফিডেন্ট যে আই ক্যান হেল্প হার্ট পেশেন্ট। তখন নিজেকে নিজে স্বীকৃতি দিলাম আমি কার্ডিওলজিস্ট। ডক্টর জাহাঙ্গীর কবির একটা ভিডিওতে বলেছেন, তার এতে ঘোষণা দিয়েছেন যে আমি সার্টিফাইড কার্ডিওলজিস্ট না। ইয়েস, ইটস ট্রু, আই এম নট সার্টিফাইড কার্ডিওলজিস্ট, আই এম নট সার্টিফাইড নেচার অফ আর্ট, আই এম নট সার্টিফাইড। আমি নিজে নিজেকেই সার্টিফিকেশন দিয়েছি, বুঝলেন, আই এম কনফিডেন্স ইন মাই নলেজ। আজকে দেখেন অনেক পেশেন্ট এখানে যারা আসছেন বাইপাস করার জন্য ব্যাংককে, আল্লাহ পাক ওদেরকে এখানে নিয়ে আসছেন, ওরা আজকে বাইপাস ছাড়াই আসে। উজবেকিস্তানের অনেক পেশেন্ট আজকে বাইপাস ছাড়া নর্মাল লাইফ আমার মতোই করতেছেন, কোনো স্টেডিয়ামের দরকার নাই, কোনো দরকার নাই। I know what is metabolic cardiology. This metabolic cardiology, it means that if you follow আমার বই এবং metabolic cardiology, আপনার ব্লকেজ বা আপনার হার্ট সার্জারি দরকার হবে না, কিন্তু এইখানে কয়েকটা ক্রিটিরিয়া হয়ে গেছে। কখন আমি পেশেন্টদেরকে হার্ট পেশেন্ট ট্রিটমেন্ট করবো না, যখন ইজেকশন ফ্র্যাকশন 40-এর নিচে চলে যায়, শুধু আমার জন্য একটাই 40-এর নিচে, তখন আমি ওদেরকে ট্রিটমেন্ট করি না। এইটা হচ্ছে আমাদের কার্ডিওলজিস্টের আন্ডারে, আমাদের মেডিকেল সায়েন্স আন্ডারে। এর উপর যদি থাকে, ইয়েস আই ক্যান হেল্প। এই জন্য আজকে ভিডিওটা যে আমার পরিচয়টা আপনাদেরকে জানতে হবে যে আমি কে। এখন আপনারা আমার মনে হয় ক্লিয়ার যে আমি কে। আমি নিজে নিজেকে দাবি করি কার্ডিওলজিস্ট, আমি নিজে নিজেকে দাবি করি অল্টারনেটিভ ডক্টর, আমি নিজে নিজেকে দাবি করি নেচার অফ আর্ট। কিন্তু আমার একটা ট্রেডিশনাল মেডিকেল থেকে আছে, মেডিকেল সায়েন্স থেকে, সেইটা হচ্ছে আমার MD ডিপ্লোমা এবং প্রি PhD সার্টিফিকেট 2 বছরের। এখন আমি মনে করি আপনারা ক্লিয়ার। এটি আমি একটা জিনিস জানি, দেখেন আমি এখন আগে ট্রিটমেন্ট করতাম, কোভিডের পর আমার ক্লিনিক বন্ধ করলাম, এরপরে চিন্তা করলাম যে কিভাবে বাংলাদেশের মানুষকে হেল্প করা যায়। কারণ এই যে জ্ঞানটা, আমার জ্ঞানটা আমি মনে করি আল্লাহ প্রদত্ত জ্ঞান, এটা আমার গর্ব, এখানে কোনো রিসিভ করার দরকার নাই। আল্লাহ পাক ব্রেন দিয়েছেন, আল্লাহ পাক জ্ঞান দিয়েছেন, আমি হচ্ছে সেই জ্ঞানটা আপনাদের মাধ্যমে প্রচার করা, আপনাদেরকে পৌঁছায় দেওয়া, নাথিং এলস। কারণ আমি ব্যবসা করে আসছি, আপনাকে বললাম যে আই ওয়াজ দ্য নাম্বার 1 বিজনেসম্যান ইন রাশিয়া। আল্লাহ পাক যথেষ্ট আমাকে দিয়েছে, এই জন্য যে বাংলাদেশ আমাকে বিজনেস করতে হবে, বাংলাদেশের প্রোডাক্ট বিক্রি করতে হবে, কনসালটেন্সি করতে হবে, ট্রিটমেন্ট করতে হবে, নো, জাস্ট মাই রেসপন্সিবিলিটি টু হেল্প বাংলাদেশ পিপল, নাথিং এলস হিয়ার। দেখুন, ট্রিটমেন্ট বন্ধ করলাম, কারণ ট্রিটমেন্ট করতে গেলে আমাকে সেখানে কন্টিনিউ করতে হবে। এখানে অনেক ডাক্তার থেকে আরম্ভ করে, নার্স থেকে আরম্ভ করে, আপনাদের মেইন আমাদের হচ্ছে কিচেন, হেলথি কিচেন, যেটা বাংলাদেশ হবে ইনশাল্লাহ।
হেলথি কিচেন রান করতে হবে, এরপর প্রোগ্রাম, আমাদের ফিটনেস প্রোগ্রাম, আরো অনেক কিছু 8টা গোপন সূত্র, এগুলা প্রত্যেকটা পেশেন্ট ফলো করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এইগুলা কন্টিনিউ করতে আমার সমস্ত দিন পেশেন্টের সাথে ব্যয় করতে হয়। এই জন্য আমার নিজের সময় থাকে না, পরিবারের সময় থাকে না। এই জন্য এবং স্টাফ আমি জোগাড় করতে পারি নাই কোভিডের পরে, যারা আগে কাজ করছিল এবং অনেক ট্রেন করেছি, অনেক সময় নষ্ট করেছি, ওদেরকে আর পাইনি। এই জন্য আমি ট্রিটমেন্ট বন্ধ করেছি। কারণ ট্রিটমেন্ট বন্ধ করে চিন্তা করলাম যে হাউ টু হেল্প দিস পিপল, কিন্তু ঠিক নাই। তখন চিন্তা করলাম 6 দিনের বা 7 দিনের মনে করতেছে না সেমিনার। আমি মনে করলাম যে 7 দিনের সেমিনার যদি আমি করি, এখানে লোকজন আসবে, ফিজিক্যালি সবকিছু দেখবে, নিজের উপর ট্রাই করবে। আমার মনে হয় 7 দিনে বডিতে একটা চেঞ্জ আসবে। এক্স্যাক্টলি ঠিক। ফার্স্ট সেমিনার পরে দেখলাম যে ইয়েস, মানে প্রসিডিউরগুলো ছাড়া বাকি এক্স্যাক্টলি 8টা গোপন সূত্র ওরা এখানে পালন করছে, শুধু প্রসিডিউরগুলো ছাড়া। এবং এতে করে ওই 6-7 দিনই সমস্ত গ্যাসের প্রবলেম, মানে ডাইজেশন প্রবলেম অলরেডি সলভ, এবং আরো অনেক অনেক প্রবলেম সলভ হয়েছে। যারা এখানে আসছেন বলতাম যে আপনারা জাস্ট কপি করে নিয়ে যাবেন যে এখানে কি করতেছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, জাস্ট কন্টিনিউ 3 মান্থস। আপনার শরীরের প্রবলেম যদি ইমার্জেন্সি না হয়, ইনশাল্লাহ আপনি সলভ করবেন। এত করে দেখা গেছে বলতে গেলে সবাই তাদের প্রবলেম সলভ করেছেন যারা সেমিনার এখানে আসছেন, এবং জাস্ট হু কপি করে নিয়ে গেছেন এবং ফলো করছেন। ওরা অবশ্যই মানে সুস্থ আছেন। এখন দেখেন সেমিনার বন্ধ করলাম কিসের জন্য? আমি একটু চাচ্ছি, আমার একটা স্বপ্ন ছিল যে ওয়ার্ল্ড, পুরা ওয়ার্ল্ড দেখা। আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে বলতে গেলে শেষ হয়ে গেছে। আফ্রিকার কয়েকটা কান্ট্রি বাকি আছে, ল্যাটিন আমেরিকা বাকি আছে, আর দুনিয়ার দ্বীপ থেকে আরম্ভ করে পুরা ওয়ার্ল্ড আমি অলরেডি ট্রাভেল করে চলে আসছি। এই জন্য এই বছর আবার আরম্ভ করছি, বুঝছেন কিছু। আমি যে সেমিনারে করি বা কনসালটেন্সি করি, আমি আমার যেটা স্বপ্ন যে ওয়ার্ল্ড দেখা, পুরো ওয়ার্ল্ড ট্রাভেল করা, বুঝছেন, এটা হবে না। এই জন্য যখন আমি সময় পাই তখন কনসালটেন্সি করি। এখন খুব রেয়ার, সেমিনার টুটে বাদ দিয়েছি। তো আবার মনে হয় যে এই বছর আরম্ভ করবো, বলতে পারবো না কবে আরম্ভ করবো সেমিনার, বুঝছেন। কিন্তু একটা সুখবর আপনাদেরকে দিচ্ছি যে ইনশাল্লাহ সেপ্টেম্বর বা অক্টোবরের মধ্যে আপনারা আমাদের শান্তিবাগ এখন যে হাউস অফ হারমোনি আছে, সেখানে এক্স্যাক্টলি ব্যান্টেজের যে হেলথি ক্যাফে এবং হেলথি রেস্টুরেন্ট, সেইটা ইনশাল্লাহ চালু হবে। এবং এরপরে আমরা ট্রাই করবো অনলি হেলথি ক্যাফে, মানে ঢাকায় বিভিন্ন জায়গায়, মহারাষ্ট্রে বিভিন্ন বড় বড় শহরে করার জন্য। কারণ এতে করে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে একটা খাবার যে ওষুধ হয় সেটা আপনি নিজেদের বুঝতে পারবেন, খাবার কিভাবে ওষুধ হয়। আমি বলি যে আপনার খাবারটা হওয়া উচিত আপনার ঔষধ, আপনার ঔষধটা হওয়া উচিত আপনার খাবার। এইটা আমি প্রমাণ করেছি। 8টা গোপন সূত্র যে ফাউন্ডেশন, এই ফাউন্ডেশন ছাড়া ইম্পসিবল সুস্থ থাকা এবং আপনার সুস্থতা ব্যাক করা। আপনি যত সাপ্লিমেন্টই নেন, যত কিছু মিরাকেল ইউজ করেন, সাময়িক আপনাকে দিতে পারে, কিন্তু পার্মানেন্ট হেলথ, মানে আপনি সবসময় সুস্থ থাকবেন, এটা 8টা গোপন সূত্র ছাড়া ইম্পসিবল। আমি এটা গ্যারান্টি দিই, এটা আমি গ্যারান্টি দিই যে 8টা গোপন সূত্র ফলো ছাড়া আপনি সুস্থ থাকতে পারবেন না। যদিও মিরাকেল স্টেম সেল, অনেকে স্টেম সেল ইউজ করেন, অনেকে কত কিছু ইউজ করেন, অনেক সাপ্লিমেন্ট, কত কিছু নো, এটা সাময়িক আপনাকে দিতে পারে। কিন্তু পারমানেন্ট যদি আপনি সুস্থ থাকতে চান, আপনাকে আমার বইটা ফলো করতে হবে, 8টা গোপন সূত্র ফলো করতে হবে, এবং কোনো কোনো ক্ষেত্রে সাপ্লিমেন্ট ইউজ করতে হবে। দেখেন অনেকে বলে আমাকে বদনাম করতে পারে, ইয়েস আমি সাপ্লিমেন্ট দিই। যারা অসুস্থ ওদের যে হিলিং সিস্টেমটা, হিলিং প্রসেসটা স্পিড আপ করার জন্য সাপ্লিমেন্ট মাস্ট। স্পেসিফিক ক্ষেত্রে স্পেসিফিক সাপ্লিমেন্ট, সবার জন্য এক সাপ্লিমেন্ট না, এবং সাপ্লিমেন্ট কম্বিনেশন লাগবে। একটা দুটা সাপ্লিমেন্ট আপনার বডিকে হেল্প করতে পারবে না, একটা কম্বিনেশন জানতে হবে কোন মানে প্রবলেমের জন্য কোন কম্বিনেশন, এটা মাস্ট জানতে হবে। আমি আপনাদের রিকোয়েস্ট করবো সাপ্লিমেন্ট আপনারা পয়সা নষ্ট করবেন না, সাপ্লিমেন্ট ইউজ করবেন না যদি আপনি কম্বিনেশন না জানেন এবং আপনার কি প্রবলেম। এনিহাউ আপনাকে মাস্ট ফলো করতে হবে 8টা গোপন সূত্র, তখনই তো সাপ্লিমেন্ট ইউজ করেন আপনি যেতে পারবেন। যদি 8টা গোপন সূত্র ফলো না করেন, সাপ্লিমেন্ট কিছু সময় আপনাকে একটু দিবে,
অনেক টাকা পয়সা সাপ্লিমেন্ট কিন্তু অনেক ব্যবসা করে হয়ে গেছে, অনেক এক্সপেন্সিভ, আপনি নষ্ট করবেন। ওই সাপ্লিমেন্ট যখন নিবেন তখন কিছু একটি পাবেন, এরপর আবার একই অবস্থায় একই জায়গায় ফিরে আসবেন। এই জন্য আমি সাপ্লিমেন্ট কাউকে রিকমেন্ড করি না। প্রথমেই শর্ত দিই যে আপনি কি আমরা বইটা ফলো করবেন না করবেন না। যদি 8টা পর্যন্ত ফলো করেন, আই ক্যান রিকমেন্ড ইউ সাপ্লিমেন্ট। আপনি যদি বই ফলো না করেন, আমি আপনাকে কোনো সাপ্লিমেন্ট দিব না। অ্যাকচুয়ালি হাউস অফ ফার্মাসি যা পাওয়া যায় দেখতেছেন, এইগুলো সাপ্লিমেন্ট। আমাদের যে পাউডারের যে প্রোডাক্ট, সমস্ত অ্যাডাপ্টোজেনের ফর্মুলা, আরো অনেক কিছু মাকা পাউডার, স্পিরুলিনা, মোরিঙ্গা, অশ্বগন্ধা, এইগুলো কিন্তু সাপ্লিমেন্ট। হলুদের পাউডার, পাপায়া, এগুলো সাপ্লিমেন্ট। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আমরা মেটাবলিক কার্ডিওলজি স্পেসিফিক সার্টিফিকেট লাগবে, আইবিএস, আইবিডি, বুঝছেন, কিছু সাপ্লিমেন্ট লাগবে, বুঝছেন, স্পেসিফিক সার্টিফিকেট, এর সাথেও কিছু স্পেসিফিক সার্টিফিকেট সাপ্লিমেন্ট লাগবে। এই জন্য কনসার্ন যারা আসেন তারা জানেন যে অনেকগুলো সাপ্লিমেন্ট আমি দিই। এই জন্য আই ট্রিট বডি, নট ডিজিজ ও সিমটম। যে কোনো একটা প্রবলেম, মনে করেন মাথায় ব্যথা, এটা বডির প্রবলেম, মানে আপনার বডিতে মানে ইমব্যালেন্স। আমার কাজ হচ্ছে সে ইমব্যালেন্স দূর করে সেটার যে কাজ, যে শক্তি উৎপাদন করা এবং যে গার্বেজ যেটা আমার দরকার নেই সেটা বের করে দেওয়া, আমি যদি সেটা করতে পারি, আপনি অলওয়েজ সুস্থ থাকবেন, আপনার শরীরে কোনো ডিজিজ থাকবে না। এই জন্য আমি বলি যে আপনি টেস্টের দরকার নাই। আপনি যদি বইটা ফলো করেন, 3 মাস আগে একটা টেস্ট করতে পারেন, 3 মাস বইটা ফলো করার পরে আর একটা টেস্ট দেখবেন যে কি ডিফারেন্সটা আপনি পেয়েছেন। এগুলো সব প্রমাণিত, পরীক্ষিত। কেন আমি তো অনেক বছর ট্রিটমেন্ট করেছি আমার কিন্তু, আমি সব জানি। আমি যখন আপনার সাথে কথা বলি, আমি জানি যে কোথায় আপনার প্রবলেম। এই জন্য দেখেন আমি কোনো রিপোর্ট দেখি না, আপনার কি মেডিসিন নেন, আমার দরকার নেই। আমার যখন দরকার আমি জিজ্ঞাসা করি যে আপনার এই টেস্টটা আছে কিনা। অনেকে আমাকে টেস্ট পাঠান, এইটা আবার রিপোর্ট, দিস ইজ ফর ডক্টরস, আমাদের টেস্ট নেই না, দিস ইজ ফর মি। আমি জানি যে আপনার প্রবলেমের জন্য কোন টেস্টটা দরকার, তখন আমি জিজ্ঞাসা করি আপনার এটা আছে না, এটা করেন। অনলি দ্যাটস আই এম আস্কিং, নাথিং এলস। আমার হচ্ছে আপনার সাথে কথা বলা, আপনার যে প্রবলেম একমাত্র আপনিই জানেন। যখন আপনি বলবেন, আমার সাথে কথা বলবেন, আমি আপনাকে জিজ্ঞাসা করবো, আই অলরেডি নো হোয়াটস হ্যাপেনিং ইন ইউর বডি। এই হচ্ছে আমি ডাক্তার। আমি এই জন্য এই যে মেডিকেল সার্টিফিকেট মনে করেন ওইখানে জানতে হবে, এইসব সার্টিফিকেট কিনা যায়। You can buy a certificate. Many now Indian doctors, many people buy this certificate, go and buy. You understand? আমার এগুলো দরকার নাই, আমার সার্টিফিকেট দরকার নাই। আমি নিজে নিজেকে সার্টিফাইড করবো, নিজে নিজেকে সার্টিফিকেশন দেবো যখন আমি জানি যে আই এম কনফিডেন্ট ইন মাই নলেজ দ্যাট আই ক্যান গিভ মাই সেলফ সার্টিফিকেট। যেটা আমি বললাম কিছু আগে যে অর্ডিনারি ডক্টর, ন্যাচারোপ্যাথ, কার্ডিওলজিস্ট, এগুলো আমার নিজের দেওয়া। যদিও কার্ডিওলজির উপর অ্যাকচুয়ালি 6 বছর পড়াশোনা করেছি, কার্ডিওলজির উপর 6 বছর আমি পড়াশোনা করেছি, নট 1 বছর, 2 বছর, 3 বছর। আমার MBA পরে আরো 6 বছর আমি কার্ডিওলজির উপর পড়াশোনা করেছি। এই জন্য আই এম সো মাচ কনফিডেন্স ইন কার্ডিওলজি। মাঝে মাঝে আমার ইচ্ছা হয় যে বাংলাদেশের ফেমাস যারা কার্ডিওলজিস্ট আছে, আমি ওদেরকে যদি একটা সেমিনার করতে পারতাম, মনে হয় আপনারা অনেকে উপকৃত হতো। কারণ ওরা অনেক কিছু জানেন না। গেলি স্ট্যাটিন মানে আপনার কোলেস্টেরল ইউন স্ট্যাটিন, দিস টোটালি রং। আপনাদের স্ট্যাটিন ডাক্তাররা এই জন্য টোটাল কোলেস্টেরল কমানোর জন্য, LDL কমানোর জন্য, কিন্তু দুইটি আমাদের অত্যন্ত দরকার। কিন্তু ওরা জানেন না যে স্ট্যাটিন কোন জায়গায় কাজ করে, কোন জায়গায় কাজ করে। আমি বলি হার্টের জন্য, ব্লকের জন্য একটা কোলেস্টেরলের দায়ী, সেটা হচ্ছে অক্সিডাইজড স্মল পার্টিকেল অফ LDL। এইটার উপর স্ট্যাটিনের কোনো এফেক্ট নাই। এই জন্য স্ট্যাটিন খেয়ে যাচ্ছেন, তবুও দেখবেন যে কোনো সময় আপনাকে বলবে স্টেন্ট করাইতে, বাইপাস করার জন্য, ই করার জন্য, কিছু সফল কারণ স্ট্যাটিনের কোনো এফেক্ট নাই। ওই যে অক্সিডাইজড স্মল পার্টিকেল অফ LDL এর উপর কোনো এফেক্ট নাই। এবং ইনফ্লামেশন, যে আপনার ব্লাড ভেসেল ইনফ্লামেশন না থাকে, আপনার জীবনে কোনো ব্লকেজ হবে না। আমাদের স্ট্যাটিনের ইনফ্লামেশন কোনো এফেক্ট নেই, কিন্তু স্ট্যাটিন আপনার বডি করবে শক্তি উৎপাদন কমাবে। কারণ বডি
মেন কোএনজাইম Q10 যেটা অর্থ দরকার 40 บาท শক্তি করার জন্য স্ট্যাটিন সেটাকে ধ্বংস করে। এই জন্য বলি স্ট্যাটিন নেবেন না। তো যাই হোক, আমি মনে করি এই লাইভে এখন আপনারা জানতে পেরেছেন যে আমি কি, আমার পরিচয়টা আপনারা এখন জানতে পারলেন। আমি মনে করি এখন থেকে আপনাদের যে আগের যে সন্দেহ যে উনি খেয়ে উনি এটা লেখে একবার, এটা লেখে একবার, ওইটা লেখে একবার, উনি কে, এখন আমি মনে করি আপনারা জানতেছেন যে হু আই এম। আমি কয়েকটা বই লিখেছি, যারা লেটেস্ট লাস্ট বইটা ফলো করবেন, আমার যদি সময় থাকে আমি আরেকটা বই করবো, তো জানি না, কিন্তু এই যে লাস্ট বইটা সেটা যারা ফলো করবেন, যারা মনে করেন এটা ফলো করতে অনেক কিছু দরকার হবে, এগুলো সব হাউস অফ হারমোনিতে আছে। যদি আপনারা বইটা ফলো করেন এবং হাউস অফ হারমোনির পড়ার 3 মাস ইউজ করেন, আপনারা যদি ইমার্জেন্সি পেশেন্ট না হন, তাহলে ইনশাল্লাহ আপনারা সুস্থ হবেন, গ্যারান্টেড গ্যারান্টেড। কিন্তু এখানে অনেকে ভয় পান যে 3 মাস সব বাদ দিয়ে একচুয়ালি ন। আমরা তো অভ্যাসের দাস, তাই না? আমরা সাদা ভাত খেয়ে অভ্যাস হয়ে আসি, তাই না? অভ্যাস। এখন আমাকে সাদা ভাত ছেড়তে যে কষ্টটা হবে, আমি সেই দিয়ে বলছি যে একটা খারাপ অভ্যাস আর একটা ভালো অভ্যাস দিয়া পরিবর্তন করেন, রিপ্লেস করেন। মনে করেন সকালে ঘুম থেকে উঠে কি করেন, অনেকে মোবাইল নেন বা কফি নেন। এটার পরিবর্তে আপনি সকালে ঘুম থেকে উঠে সূর্য চলে যান, মানে সূর্যের আলো দেখেন, বা একটু বের হয়ে খালি একটা হাঁটেন, এতগুলো দেখবেন যে আপনার কত পরিবর্তন চলে আসছে। এটি আমি এই জন্যই বলতেছি যে একটা খারাপ অভ্যাসকে রিপ্লেস করে ভালো অভ্যাস দিয়ে আস্তে আস্তে দেখবেন যে এরপরে আমার বইটা আপনার কাছে ভালো লাগবে, এসব আপনি চলতে পারবেন না। আই এনজয় মাই লাইফস্টাইল, আই এনজয় মাই বুক। আমি যখন থাকি আমি 100% আমি ফলো করি আমার বইয়ের যে গাইডলাইন্স 8টা গুণসূত্র, আমি 100% সেটা ফলো করি। এই জন্য আমি অনেক কিছু করি, অনেকে করতেছি, টাইম ডিফারেন্স, মানে জেট লেগ, বুঝছেন, স্ট্রেস, বিভিন্ন ধরনের, আমার বডি এটা ট্যাকেল দেয়। শুধু এই জন্যই আমার বয়স 62 বছর, কিন্তু এখনো আমার যে শক্তি, যে এনার্জি, যে লিফট আমি করি এক্স্যাক্টলি 26-28 আমি মানে আমার এনার্জি ডাউন। কিন্তু ওয়েট বাড়ে যখন আমি বাইরে যাই, স্ট্রেস ঠিক মতো হয় না, কারণ বেনিফিট হচ্ছে স্ট্রেস হতে রিলেটেড। যদি মন খারাপ হয় আপনার বেনিফিট হবে। তো এই জন্য বলতেছি যে যারা আমার বইটা ফলো করবেন, 8টা গোপন সূত্র যারা মানবেন, ফলো করবেন, আপনি 8টা গোপন সূত্রের মাধ্যমেই এবং এটা পালন করতে যা দরকার, তিনি যে হাউস অফ হারমোনি তৈরি করেন, আপনি সুস্থ হবেন। কিন্তু এটাকে স্পিড আপ করতে গেলে 2টা জিনিস লাগবে, সাপ্লিমেন্ট লাগবে, এর সাথে যোগ করতে হবে। এবং আমার ক্লিনিকের যে প্রসিডিউরগুলো বলবো না, কারণ আমি একটা কিছু বললেই সেটাকে বাংলাদেশের সবাই এটাকে নকল করে, কপি করে, কেউ জানো না যে হাউ টু ডু। এই জন্য আমি বলবো না কি কি প্রসিডিউর। এই প্রসিডিউর যদি অ্যাড করেন তাহলে আরো স্পিড আপ হবে। আমি বলি যে এই সাপ্লিমেন্ট, এই প্রসিডিউর জাস্ট স্পিড আপ, বাট ইউ ক্যান বি হেলথি বাই 3 মান্থস অনলি ফলোয়িং, মানে 8টা গোপন সূত্রের মাধ্যমে। এবং 8টা গোপন সূত্র পালন করতে যে সব দরকার সেগুলো হাউস অফ হারমোনিতে কালেক্ট করেন, আপনি 3 মাস মধ্যে সুস্থ হবেনই, যদি ইমার্জেন্সি পেশেন্ট আপনি না হন। তো যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আশা করব যে আপনারা সুস্থ হন এবং সঠিক জ্ঞান রাখুন। এখন বাংলাদেশে কত ডাক্তার, কত কিছু, আমিও মাঝে মাঝে দেখি কোনো ডাক্তারে কি জান ডিপ্রেশন ট্রিটমেন্ট করে, এগুলো কি বলে লাভ, আমি বলবো না, কারণ আমি সমালোচনা করতে চাই না কারণ এটি। কিন্তু আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনাদের উই শুড ইউজ আওয়ার ব্রেন, নট লিসেন ব্লাইন্ডলি এভরিবডি। আপনারা আপনাদের জ্ঞান ইউজ করুন, সঠিক জ্ঞান অত্যন্ত ইম্পর্টেন্ট। এবং যদি জ্ঞান থাকতে হবে না, এই জ্ঞান প্রয়োগ করতে হবে। আমি সবসময় বলি যে আপনি 7 দিনে ভালো হয়ে যাবে, 7 দিন কন্টিনিউ করলেন, কোনো দিন নো, দিস ইজ ইউর লাইফস্টাইল, মানে এভরি টাইম ইউ শুড ডু, মানে কন্টিনিউয়াস, মানে কন্টিনিউটি হচ্ছে, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। যে আমি 1 মাস করলাম, 2 মাস করলাম, এরপর স্টপ, নো। আপনার হোল লাইফ ইউ শুড চেঞ্জ অ্যান্ড ফলো, দেন ইউ ক্যান এনজয় ইউর লাইফ। আই এম এনজয়িং মাই লাইফ। আমার ডাক্তার দরকার নাই, আমার ওষুধ দরকার নাই, আমার টেস্টের দরকার নাই,
I'm enjoying, I'm traveling, I'm going anywhere, I can get anything, I have no headache. In my body, there is no pain. So I'm enjoying my life. Thank you very much.